নোয়াখালীর নেটে এ যেন বদলে যাওয়া এক জাকের আলী অনেক। যেই অফসাইড ছিল তার চিরচেনা দুর্বলতার জায়গা, সেই অফসাইডকেই তিনি নিজের শক্তির জায়গা বানিয়ে ফেলেছেন। নোয়াখালী এক্সপ্রেসের অনুশীলনে মঙ্গলবার দেখা গেল এক অন্যরকম জাকের আলীকে। পায়ের মুভমেন্ট আর কবজির মোচড়ে অফসাইডে বড় বড় সব ছক্কা হাঁকাচ্ছেন জাকের আলী অনেক। অথচ কদিন আগেও এই জাকেরকে ঘিরে ছিল হাজারো ট্রোল আর সমালোচনার বিষ বাষ্প। সময় কত দ্রুত বদলায়। বছর খানেক আগেই যে জাকেরকে বলা হতো বাংলাদেশ ক্রিকেটের আগামীর ফিনিশার, সেই জাকেরকেই পুরো বছর জুড়ে সইতে হয়েছে সব নিষ্ঠুর ট্রল। সমালোচকদের তীরের লক্ষ্য ছিল তার ওয়ান সাইডেড ব্যাটিং। লেগ সাইড ছাড়া জাকের আলী খেলতে পারেন না, এমন সব অপবাদে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। বিপিএল থেকে জাতীয় দল চাপের মুখে অনেক সময় খেয়ে হারিয়ে ফেলায় হিরো থেকে রাতারাতি যেন খলনায়কে পরিণত হয়েছেন জাকের আলী অনেক। তবে মাঠের বাইরের কথায় কান না দিয়ে জাকের বেছে নিয়েছেন পরিশ্রমের পথ। সবশেষ আয়ারল্যান্ড সিরিজের জাতীয় দলের ক্যাম্পে জাকেরকে দেখা গিয়েছিল নিবিড় অনুশীলনে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এবং প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে ঘন্টার পর ঘন্টা কাজ করেছেন নিজের অফসাইডের গেম নিয়ে। সবশেষ বিশেষ ব্যাটিং ক্যাম্পেও দেখা গেছে একই দৃশ্য। খুদগুলো সারিয়ে তুলতে কতটা মরিয়া ছিলেন জাকের তা ফুটে উঠেছিল তার প্রতিটি প্র্যাকটিস সেশনে। কঠোর সেই সাধনার সুফল মিলতে শুরু করেছে। নোয়াখালী এক্সপ্রেসের নেটে দেখা গেল জাকের সাফল করে অনায়াসে অফসাইডের বলগুলো খেলছেন। বলের লাইন বুঝে নিজের পজিশন পরিবর্তন করছেন চোখের পলকে। ডট বলের চাপ সামনে যেভাবে গ্যাপ বের করছেন তাতে বোঝাই যাচ্ছে জাকের আলী অনেক নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। অফসাইডের সেই জড়তা যেন এখন শুধুই অতীত হবার পালা। আসন্ন বিপিএলটি জাকের জন্য কেবল রানের লড়াই নয়, বরং সমালোচকদের মুখ বন্ধ করার মোক্ষম সুযোগও বটে। নিজেকে ফিরে পাওয়ার এই লড়াইয়ে জাকের কি পারবেন বিপিএল এর মূল মঞ্চে নিজের এই নতুন রূপ ধরে রাখতে? যদি পারেন তবে বাংলাদেশ ক্রিকেট যে একজন পূর্ণাঙ্গ ফিনিশার পেতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। জাকের কি পারবেন ট্রোলকে তালি আর প্রশংসায় রূপান্তর করতে? উত্তরটা তোলা থাক বিপিএল এর মূল মঞ্চের জন্য। সারোয়ার সেতু, ক্রিকেট 97। Next level, well done, side by side, free.